কপাল পড়ল ভারতের, কপাল পড়ল রোহিত কোহলি বুমরাদের। কেননা তারা 2 বছর তিলে তিলে স্বপ্ন গড়েছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে তছনছ করে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফির সাম্প্রতিক সিরিজে ভারত 3-1 ব্যবধানে পরাজিত হয়েছে। সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া 6 উইকেটে জয়লাভ করে, যা তাদের 10 বছর পর ট্রফি পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। সিডনিতে টেস্টে ভারতের প্রথম ইনিংস 185 রানে শেষ হয়। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 181 রান করে তাদের ইনিংস শেষ করে, যেখানে ভারত 4 রানে লিড পায়। দ্বিতীয় ইনিংসে ভারত 157 রানে অল আউট হয় এবং অস্ট্রেলিয়ার সামনে 162 রানের লক্ষ্য স্থাপন করে। অস্ট্রেলিয়া 4 উইকেট হারিয়ে তাদের লক্ষ্যে পৌঁছে যায়, বিশেষ করে বিউ ওয়েবস্টার এবং স্ট্যাভিস হেডের অপরাজিত ইনিংসের মাধ্যমে। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে, যেখানে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ভারতের জন্য এই সিরিজ বেশ চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে বুমরার চোট এবং ব্যাটিং ব্যর্থতা। সিরিজের ফলাফল ভারতের ক্রিকেট দলের জন্য ভবিষ্যতের উন্নতির সুযোগ নির্দেশ করছে, কেননা 5 ম্যাচ টেস্ট সিরিজের শুরুটা ভারতের বেশ ভালোই ছিল। প্রথম টেস্টে তারা জয়লাভ করে এবং দ্বিতীয় টেস্টে জয়লাভ করে অস্ট্রেলিয়া এবং তারা সিরিজে সমতায় ফিরে, এবং তৃতীয় টেস্টে ব্রিসবেনে তারা ম্যাচটা ড্র করে, সেখানেও ভারত এবং অস্ট্রেলিয়া 1-1 ব্যবধানে সিরিজের সমতায় থাকে। চতুর্থ টেস্টে মেলবোর্নে অস্ট্রেলিয়া জয়লাভ করে এবং সিরিজে 2-1 ব্যবধানে লিড। পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়া 6 উইকেটে জয়লাভ করে এবং সিরিজে 3-1 ব্যবধানে জিতে যায়, যেখানে পঞ্চম ও শেষ টেস্টে ভারত 185 রান করে অল উইকেট হারিয়ে এবং অস্ট্রেলিয়া তারা 181 রান করে সব উইকেট হারিয়ে, সেখানে ভারত 4 রানের লিড পায়। এবং সেকেন্ড ইনিংসে ভারতের হয়ে ওপেনিং এ নামে জয়সওয়াল এবং কেএল রাহুল। তাদের খেলা থেকে মনে হচ্ছিল তাদের সূচনাটা ভালোই হবে, কিন্তু জয়সওয়াল তিনি 22 রান করে 33 বল মোকাবেলা করে আউট হয়ে যান এবং কেএল রাহুল তিনি 13 রান করে 20 বল মোকাবেলা করে আউট হয়ে যান। তারপর আসেন শুভমান গিল, তিনিও তেমন কিছুই করতে পারেননি, তিনি 15 বল খেলে মাত্র 13 রান করেছিলেন। তারপর আসেন কোহলি, 12 বল মোকাবেলা করে মাত্র 6 রান করেন। তারপর আসেন ঋষভ পান্ত, তিনি ম্যাচের হালটা ধরেছিলেন, তিনি 33 বলে 61 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন। তারপরে যারা ব্যাট করতে আসে রবীন্দ্র জাদেজা, নীতিশ রানা, বুমরা, তারা বলার মতো কিছুই করতে পারেননি। 39.5 ওভার শেষে তাদের 157 রানে ইনিংস থেমে যায়। 162 রানের জবাবে ব্যাট করতে আসে অস্ট্রেলিয়া। সেম কনস্ট্যান্ট এবং উসমান খাজা, তাদের শুরুটা বেশ ভালোই ছিল। সেম কনস্ট্যান্ট তিনি 22 রান করে 17 বল মোকাবেলা করে এবং উসমান খাজা তিনি 41 রান করে 45 বল মোকাবেলা করে। তারপর আসেন লাবুসেন তিনি 20 বল মোকাবেলা করে মাত্র 6 রান করেন এবং লাবুসেন আউট হয়ে যাওয়ার পরে আসেন স্টিভেন স্মিথ তিনি 4 রান করেন 9 বল মোকাবেলা করে। আজকের ম্যাচের কাজের কাজটা যারা করেছিলেন তারা হচ্ছে বিউ ওয়েবস্টার এবং ট্রাভিস হেড, যেখানে ট্রাভিস হেড তিনি 34 রান করে 38 বল মোকাবেলা করে অপরাজিত ছিলেন এবং বিউ ওয়েবস্টার তিনি 39 রান করেন 34 বল খেলে অপরাজিত থাকে এবং 4 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তাদের লক্ষ্যে পৌঁছে যায় 162 রান সংগ্রহ করে, যেখানে তারা মাত্র 27 ওভার খেলেছিলেন এবং তাদের 10 বছরের খরা, এই খরা কাটিয়ে তারা স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে। যেখানে ভারত এই সিরিজের শুরু থেকে বিভিন্ন রকমের সমালোচনা ছিল, মোহাম্মদ সিরাজের এগ্রেসিভ সেলিব্রেশন এবং বিরাট কোহলি স্যাম কনস্ট্যান্টকে ধাক্কা দেওয়া, ম্যাচে জরিমানা দেওয়া, সবকিছু মিলিয়ে তাদের মানসিক চাপে ছিলেন। মিডিয়া, দর্শক সবকিছু ছিল তাদের সমালোচনা। এবং মাঠের খেলায় ভারত ক্রিকেটাররা সবসময় দাম্ভিকতার পরিচয় দেয়, বিশেষ করে বিরাট কোহলি। এখন আপনারা এই সিরিজ হারের মূল কারণ কোনটিকে ধরবেন? মোহাম্মদ সিরাজের এগ্রেসিভ সেলিব্রেশন নাকি বিরাট কোহলির দাম্ভিকতা?